তো চলো আজকে তোমাদেরকে একটা জায়গা দেখাবো, আর এই জায়গাটা দেখে তোমরা বলো এই জায়গাটা কোথায়। সেই দিন আমি গিয়েছিলাম মালদাতে, আর এই রোদ গরমের মধ্যে গাড়ি জার্নি করে জাস্ট আমার ফেসটা দেখো পুরো ঘেমে একদম শেষ হয়ে গেছে। তো আমি পৌঁছে গেছি মালদা ওয়াটার পার্ক অ্যাকোয়াটিক বেঙ্গলে। আর চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। প্রথমেই আছে টিকিট কাউন্টার, আর টিকিটের প্রাইস হলো 500 টাকা। তারপরে টিকিট দেখিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে, আর এখানে ব্যাগও চেক করে। যেহেতু এখানে কোনো মেয়ে ছিল না জন্যেই আমার ব্যাগটা চেক করতে হয়নি। আর ভিতরে গিয়ে দেখি আর কি কি আছে। তারপরে চলে আসলো কস্টিউম কাউন্টারে, আর এখানে তোমার ড্রেস আপ থেকে শুরু করে তোমার লকার থেকে শুরু করে এভরিথিং সব কিছু তোমাকে এখান থেকে কিনে নিতে হবে। আর তোমাকে 1000 টাকাও এখানে জমা দিতে হবে। যখন তুমি বাড়ি যাবে তখন তোমাকে ওটা আবার রিটার্ন করে দেওয়া হবে। তো আমার কস্টিউম নেওয়া কমপ্লিট। এই যে আমার কিউট মিষ্টি ড্রেস, এইটা আমি নিয়েছি। তো চলো এটাকে পরে আসি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। এটা পরে জানি অনেক জোকারের মতো লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানকার ড্রেসগুলো সব বড় বড় ঢোলা ঢোলা XXL সাইজ। আর এটা হচ্ছে আমার সেফটির জন্য আমি এই কভারটা নিয়েছিলাম। এটাকে কি বলে আমি জানি না ঠিক, এটার কিছু একটা নাম আছে। আমি রেডি এখন হোয়াইট ডায়মন্ড থেকে ডিরেক্ট এখন ট্রান্সফার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডে। আমার মতে তুমি যতই সানস্ক্রিন লাগাও না কেন, এই রৌদ্র গরমে সূর্য মামা দেখে আছে, পুরো যেখানে হোয়াইট আছে সেখানে সুন্দর করে লেপে দিয়ে ব্ল্যাক করে দেবে। একদম এত সুন্দর যে তুমি ভাবতেই পারো, তুমি নিজেকে তো চিনতেই পারবে না, তুমি এত সুন্দর হয়ে যাবে। আর এই ভিউটা জাস্ট দেখো, একদম দেখার মতো। আমি তো কোনোদিনও সমুদ্র দেখিনি, তাই আমার মনে হয় এটাই আমার কাছে সমুদ্র। আর সূর্য মামার তাপটা দেখে একদম চারিদিকে কেমন যেন ঝিকিমিকি ঝিকিমিকি করছে। তারপরে আমি ভাবছি যে জলে নামবো কি নামবো না। আর এত ফুল ব্রাইটনেস দেওয়ার পরে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি পুরো একটা সুন্দর ছাতা আছে, ও ছাতার ওখানে গিয়ে একটু বসলাম। এইটা হচ্ছে অ্যাকোয়া ডান্স, আর এখানে জল আসে যেও বাজে। তারপরে চলে গেছিলাম রাইডে, আর এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়রাও চড়তে পারবে। আর পিছনে যে বালতিটা আছে, ওই বালতিটা অত উপর থেকেই জলটা একদম পুরো মাথাতে পড়ে, আর ভীষণ জোরে লাগে। তারপরে আমি গেছিলাম ছাতার উপর থেকে, একদম সুন্দর ঠান্ডা জল বের হচ্ছে। বিশ্বাস করো এত গরম, আর তার মধ্যে ঠান্ডা জলটা যখন শরীরে পড়ছে না, কি দারুণ লাগছে। আর এই রাইডটা দেখে তো আমার পুরো ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। ছোটোবেলায় কত আমরা চড়েছি। আর এখানে বড়দের জন্য এত সুন্দর সুন্দর, এখানে যে মানুষজন এনজয় করছে, এত আনন্দ করছে না। তোমরাও এখানে আসো, আনন্দ করো। আর আমি তো ভীষণভাবে আনন্দ করেছি, জন্য হাঁপিয়ে গেছি, তাই জন্য আমি বসে পড়েছি। আর এত পরিমাণে রৌদ্র থাকার পর আমি ভাবছি যে কোথায় একটা লুকাবো, আমার দ্বারা আর হচ্ছে না, তাই জন্য আমি একটা সেফটি জায়গা দেখে লুকিয়ে গেছি। আরও একটা রাইড বাকি। এই যে দেখো আমার কিউট মিষ্টি ব্ল্যাক ডায়মন্ড ফেস। আর ওইদিকে রাইডটা চালু হয়ে গেছিল, আর আমি যেতে যেতে আমি একটা আম দেখতে পেয়েছিলাম, আর আমার মনে হয়েছিল এই আমটাকে আমি পারবই, কিন্তু আমি এতটাই হাইটে শর্ট, আমাকে আরেকটু লম্বা হতে হতো। তারপরে যাই হোক মন খারাপ করে চলে গেলাম। উপরে গিয়ে দেখি যে এত দূর থেকে নামাটা তো পসিবল না। এই রাইডটা দেখে তো আমি ভয়তে থত করে কাঁপছিলাম, কারণ আমার পক্ষে এটা পসিবল না। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। আর পাশেরটা তো তাও চড়তে পেরেছি, কিন্তু এইটাতে অসম্ভব চড়াটা আমার পক্ষে মনে হয়। যাদের একটু বুকের মানে পাটা বলতে পারো, যাদের বুকের পাটা আছে তারাই পারবে। আর এখানে এত পরিমাণে ভিড় যে লাইন দিতে দিতে দিন শেষ।
আমাদের ঘোরাঘুরি নাচাকোদা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। তো তার জন্য আমি পুরো রেডি হয়ে গেছিলাম। আর এখানে ছোট্ট একটা পার্ক আছে, পার্কটা ভীষণ সুন্দর। তো চলো পার্কে দেখি কি কি আছে। এই যে পিছনে রাক্ষসটা দেখতে পাচ্ছ, এই রাক্ষসটা আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। আমার মতে রাক্ষস আমাকে বেশিক্ষণ রাখতে পারবে না, কারণ আমি ভীষণ কটকটি। যাই হোক, এই সাইডটা যতটা ছোট মনে হচ্ছিল বাইরে থেকে, কিন্তু অনেকটাই বড়। এ কি, আমি কাকে দেখতে পেয়েছি? এই তো আমার সখা, আমি তোমার সখাকে পেয়ে গেছি, মানে আমার বয়ফ্রেন্ডকে আমি পেয়ে গেছি। এত সুন্দর আর এত কিউট দেখতে, আমি তো দেখি পুরো ফিদা হয়ে গেছি। যাই হোক, আর দেখি তো কেমন যেন কুচু 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 করতে ইচ্ছে করছিল, একটা পাপ্পি দিতে ইচ্ছে করছে। তো চলো দেখি ওই সাইডে কি কি আছে। জাস্ট আমাকে দেখো, দেখো আমাকে, আমার 25 বছর বয়স, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে বাচ্চা মেয়েগুলো এখনো যায়নি। আর হাইটটা তো পুচকি একটু হাইট আমার। আমি জানি না আমার ওয়েটটা নিতে পারবে কি না, যদি নিতে পারে তো খুব ভালো, নাহলে ভয় ভয় লাগছে যদি ছিঁড়ে পড়ে যায়। পুরো রেগে আছে একদম, সেই নে ঝুললাম ঝুললাম খা, তুই ভালো করে ঝুললাম ঝুললাম খা। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। লাভ ইউ অল।